আজকে আমাদের টাস্ক হচ্ছে এটা, আমরা সিভিটা কিভাবে মেক করব সেটা সম্পর্কে জানবো। আচ্ছা, সিভিতে কি কি আছে আমরা একটু জেনে নেই। যে ডেস্কটপে আমার রেজিস্ট্রেশন নাম্বার আর নেম দিয়ে একটা ফোল্ডার বানাইতে হবে। জব ওয়ান নামে একটা ফোল্ডার থাকবে, ওর মধ্যে একটা ফাইল সেভ করতে হবে। এরপরে এটাকে দুইটা ফরম্যাটে সেভ করতে হবে, একটা .doc একটা .docx, দুইটা এক্সটেনশন। আর এটা হচ্ছে সেকেন্ড পেজে মেল মাস্ট করতে বলছে আমাদের, যদিও বা সেকেন্ড পেজ লাগবে না, বাংলা আমরা জাস্ট ইংলিশটা, সো এটাকে অ্যাভয়েড করলাম। তো আমাদের পেজের সাইজ কি হবে, পেজ লেআউট বোথ পেজ, আমাদের যেহেতু একটা পেজ, সো একটা পেজের সাইজ কি A4। আমি জাস্ট একটা সামারি করতেছি। পেজ ওরিয়েন্টেশন মানে পৃষ্ঠাটা দেখতে কেমন হবে, প্রথম পেজ লম্বালম্বি বা পোর্ট্রেট থাকবে। একটা ফাইল পাথ দিতে হবে, ফাইল পাথ বলতে আপনার যে ফাইলটা এটা কোন ডেস্টিনেশনে আছে ওইটা ফাইল পাথ দিতে হবে। কোথায় দিতে বলছে, ফুটারের মধ্যে, মানে ফুটার বলতে আমরা হচ্ছে পৃষ্ঠার নিচের অংশকে বোঝাই। তো এগুলো আমরা একটু শুরু করি। নিউ ফোল্ডার জব ওয়ান, এর মধ্যে আরেকটা ফাইল হবে জব ওয়ান নামে, ওপেন করলাম। পৃষ্ঠাটাকে আমরা সেট করি, লেআউট ট্যাবে এসে পৃষ্ঠার সাইজ A4, পৃষ্ঠার ওরিয়েন্টেশন পোর্ট্রেট। আর কি বলছে, যে একটা ফাইল পাথ দিতে, ফাইল পাথ হচ্ছে ফুটারে দিতে বলছে। ফুটার বলতে আমরা পৃষ্ঠার নিচের অংশকে বোঝাই। পৃষ্ঠার নিচের অংশে এসে ডাবল ক্লিক করবেন, ফুটার অন হয়ে যাবে। অন হওয়ার পরে আমরা ফাইল পাথ কোথায় পাবো, যে ডকুমেন্ট ইনফোর মধ্যে দেখেন লেখা আছে ফাইল পাথ, এখানে ক্লিক করলে আমার ফাইল পাথ চলে আসছে, যে আমার ডকুমেন্টটা কোথায় সেভ হয়েছে। ডেস্কটপের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার, তার মধ্যে। তো আমার ফুটারটা দেওয়া শেষ। এবার হচ্ছে একটা টেক্সটের সাইজ দিতে বলছে, আমাদের একটা টেক্সটের সাইজ আছে। টেক্সটের সাইজটা কি আমরা আগে একটু দেখি। ফন্ট হচ্ছে ক্যামব্রিয়া, আদার টেক্সট কত 11, সিলেক্ট করলাম। ফন্ট হচ্ছে কি ক্যামব্রিয়া, আদার টেক্সট হচ্ছে 11। আচ্ছা, করা শেষ। এখন হেডার ফুটারটা ক্লোজ করে দিলাম, তাহলে আমাদের ফাইল পাথ চলে আসছে। তো এরপর আমরা কি করব, টাইটেল 18, সাবটাইটেল 12, হেডিং হচ্ছে 16, আদার টেক্সট। লাস্ট নেম হচ্ছে রেড কালার, এডুকেশন অ্যাক্টিভিটিস স্কিল ব্লু কালার, আর আদার্স হচ্ছে কি কালার, ব্ল্যাক কালার। আচ্ছা, এরপরে বলছে যে অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, লাইন স্পেসিং 1.15। আচ্ছা, লাইন স্পেসিংটা আমরা আগে একটু সেট করি, ইন্টার দিয়ে পুরো পৃষ্ঠাটা আগে আমি একটু ডিফাইন করলাম। আগে পুরো পৃষ্ঠাটা নিয়ে আসলাম, আসার পরে পুরো পৃষ্ঠাটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা এটাকে বলে হচ্ছে লাইন স্পেসিং এর আইকন, ক্লিক করলাম। অপশনস, বিফোর আফটার আমরা সব সময় 0 পিডি করব, মাল্টিপল থাকবে। এবার কত বলছে, 1.15, 1.15। আমাদের প্রশ্ন দেখেন বলছে 1.15 মাল্টিপল, তাহলে এই শর্তটাও আমাদের দেওয়া শেষ। ওকে, তারপরে কি বলছে, পেজ নাম্বার দিতে বলছে জাস্ট সেকেন্ড পেজের জন্য, আমাদের সেকেন্ড পেজ লাগবে না, তো আমরা পৃষ্ঠা নাম্বার দিব না। এই যে এটা সেকেন্ড পেজে পৃষ্ঠা নাম্বার, আমাদের যেহেতু বাংলা লাগবে না ওই জন্য আমরা পৃষ্ঠা নাম্বার দিব না। তারপর বলছে অ্যাডিশনাল সেটিং সেকেন্ড পেজ, তো সেকেন্ড পেজে কিছু সেটিং করতে বলছে, এটাও আমাদের দরকার নাই। আর কি বলছে, একটা ছবি দিতে বলছে, ইংলিশ পার্ট ফটোগ্রাফ, সেটা একটা সেভ, সেভের সাইজ কত 1.2 বাই 1.2। পিকচার কি কোনো বর্ডার থাকবে না। আচ্ছা, এবার স্যাম্পলে দেখি, স্যাম্পলে পিকচারটা একটু রাউন্ডেড করা, আর স্যাম্পলে কি আছে এইভাবে লেখা আছে। তো এখানে আমরা একটা চাইলে টেবিলও নিতে পারি, চাইলে বর্ডারও নিতে পারি। তো আমরা একটা টেবিল নেই, দুইটা তিনটা টেবিল নিলাম।
টেবিলটাকে একটু বড় করলাম। টেবিল কই আছে? টেবিল আছে আমাদের হচ্ছে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে যে টেবিলে ক্লিক করলাম, করার পরে এখান থেকে দুইটা কলাম চাইছে, তাই দুইটা কলাম দিছি। কারণ এই টেবিলের মধ্যে আমাদের লিখতে হবে। আমরা আগে লেখাগুলো ফিল আপ করি, পরে আমরা চেঞ্জেস করব। আগে লেখাগুলো লিখি। ফার্স্ট নেম, লাস্ট নেম। নিচে এবার অ্যারোতে ক্লিক করে আমরা অ্যাড্রেস গুলো লিখব। অ্যাড্রেস ডট ফোন, ইমেল ডট লিঙ্কডইন, প্রোফাইল ডট টুইটার, ব্লগ, পোর্টফোলিও। লেখা মোটামুটি শেষ। এটাকে আমরা এবার একটু ছোট করে নেই। নিচেটা লিখি replace this text start typing briefly আমাদের লেখা শেষ। এখন এই লেখাটাকে আমরা একটু যেভাবে ফরম্যাটে বলছে এইভাবে করব। লেখাটাকে সিলেক্ট করলাম, হোম ট্যাবে আসলাম, আমাদের ফন্টের নাম কি? ক্যামব্রিয়া করলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেলের সাইজ কত? 18 সিলেক্ট করলাম। টাইটেলের সাইজ কত? 18 দিলাম। এবার সাবটাইটেল, এগুলো হচ্ছে আমাদের সাবটাইটেল বা হেডিংস বলতে পারি। আমরা একটু চেক করি, এটা থেকে এটা একটু ছোট, তাই না? সো এটাকে আমরা কি বলতে পারি? ফর্ম সাইজ জব এন্ড ডিগ্রির জন্য 13। তাহলে এই যে জব, ডিগ্রি, এগুলো হচ্ছে আমাদের 13। আচ্ছা, তারপরে কি বলছে? আদার টেক্সট, এগুলো হচ্ছে 11। সাবটাইটেল 12, এটা হচ্ছে আমাদের সাবটাইটেল। এটাকে কত করতে বলছে? 12। 12 করলাম। দেখেন দেখতে এরকম আসছে না? একদম হুবহু। দেখেন লাইনটা চেঞ্জ হয়ে গেছে। আর কি বলছে? হেডিংস, এগুলো হচ্ছে আমাদের হেডিং। এগুলো কত করতে বলছে? 16 হয়ে গেছে। এখন এগুলা দেখতে বোল্ড, বোল্ড করে দিলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম বোল্ড, বোল্ড করে দিলাম। এরপরে কি বলছে? যে লাস্ট নেমের কালার কি? রেড কালার। লাস্ট নেমের কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালার কি? রেড কালার। এটা হচ্ছে ফন্ট টেক্সটের কালার, এটাকে ক্লিক করে রেড করে দিলাম। এডুকেশন, স্কিল, অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে ব্লু। এটা কোথায় কোথায় আছে? এডুকেশন, স্কিল, অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে ব্লু কালার। আচ্ছা, এরপর আমাকে একটা শেপ দিতে বলছে। শেপের সাইজ কত? 1.2 বাই 1.2 এটা। তাহলে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে একটা পিকচার শেপে ক্লিক করব। এখানে দেখতে স্যাম্পলে বৃত্ত আছে না, ওভাল আছে, এটা ক্লিক করব। করে কিবোর্ডে কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে একটা ওভাল আঁকাইলাম। এবার দেখেন সিলেক্ট করার পরে এই যে সাইজ আছে 1.22, আমার সাইজ কি 1.2 না? এটাকে আমরা একটা 2 কেটে দিলাম। আবার নিচেরটাতেও একটা 2 কেটে দিলাম। দেখেন এখন আমার সাইজটা সেম আছে, 1.2 বাই 1.2।
এটা আমার ছবির মতো দেখতে বসাই দিলাম। এবার হচ্ছে আমাদের কি বলছে একটু চেক করি, যে আউটলাইন কালার, এই যে ছোট এই যে বাইরের যে কালারটা এটাকে নো করতে বলছে। তো আমরা ছবিতে দেখি এই হচ্ছে আউটলাইন, এই কালারটাকে আমরা নো করে দিলাম। আর ফিলের মধ্যে একটা পিকচার সেট করতে বলছে, ফিল কালার পিকচার্স, আমরা অনলাইন থেকে একটা পিকচার নিব, অনলাইনে গেলাম, এখানে আমি লিখবো পিকচার ইমেজ, একটা পিকচার নিব, ইমেজ আসছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে ইনসার্ট করে দিবেন। দেখেন আমাদের পিকচার চলে আসছে। চাইলে আপনারা অনলাইনেও নিতে পারেন, চাইলে অফলাইনেও নিতে পারেন। একটা পিকচার নিলাম। এবার আমাকে কি বলছে, যে একটা সাইডে কর্নার এরিয়ায় কয়েকটা লাইন আছে, এগুলো আমরা কিভাবে দিব? এগুলো আমরা দিব হচ্ছে ইনসার্ট থেকে একটা শেপে যাব, শেপ থেকে একটা লাইন আছে, এই লাইনকে ড্র করব, একদম এই লাইন বরাবর ড্র করব, শিফট চাপ দিয়ে ধরে আমাদের একটা লাইন আসছে। এবার এই লাইনকে আমাদের কালার কি আছে, ব্ল্যাক কালার। এবার দেখেন লাইন তো আসলো, বা রেক্টেঙ্গুলার লাইন তো আসলো, কিন্তু এই লাইনের প্রতিটার মাঝে ছোট ছোট ডটেড আছে। এটা কিভাবে করব? এই ডটেড আনার জন্য লাইনটাকে সিলেক্ট করে এটার আউটলাইনে এসে দেখেন ড্যাশেস আছে, এর ড্যাশেসে এসে এই যে ডট ডট ক্লিক করলাম, আসলো। এবার এটার উইডথটাকে একটু আমরা বাড়াই দিব, মোটা করে দিব। এখন দেখেন ওরকম দেখতে হুবহু আমার ড্যাশেস গুলো চলে আসছে। আচ্ছা ড্যাশেস আসলো, আর আমাদের কিছু তো লেখা দরকার, তাই না? আর আমরা এখানে লিখবো, আমরা লেখাগুলো করি, পরে হচ্ছে ফরম্যাট গুলো লিখি, পরে কারণ মাইক অন আছে, এটা একটু অফ করেন প্লিজ। তো আমাদের যে আগে আপনারা করবেন, আগে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আগে লিখবেন, পরের কাজ পরে, আগে লেখাগুলো লিখবেন, তাহলে আপনাদের সময় অনেক সেভ হবে। আমাদের মোটামুটি বেসটা চলে আসছে। About impacts and results, examples by in short. এবার লেখাটা ওইখানে চলে আসছে না, এই কিপের আগে এসে জাস্ট কিবোর্ডে একটা ট্যাব প্রেস করবেন, তাহলে লেখাটা চলে আসবে। আমি এই লেখাগুলো ট্যাব দিয়ে দিয়ে নিয়ে আসতেছি। সেম ভাবে এই লেখাটাই নিচে লেখা না, দেখেন তো সেম লেখা, এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, নিচে একটু স্পেস দিবেন, দিয়ে এখানে পেস্ট করে দিবেন, এখন আমার লেখা চলে আসছে, আসছে না? ওকে, লেখাও আসলো। এবার আমাদের এই যে ডটেড গুলো আছে, ডটেড গুলো আরেকটু বড় করতে হবে স্যাম্পল দেখে, একটু বড় করলাম। এখন আমরা এটাকে একটু ফরম্যাট করব, ডেট ইজ ফ্রম টু, এটার কত সাইজ একটু দেখি, এগুলা তো 13, হেডিং 16, সাবটাইটেল 12, তাই তো? এগুলো হচ্ছে সাবটাইটেল, এটা এটা সিলেক্ট করলাম, ক্যামব্রিয়া করলাম, সাইজ কত 12 করলাম, আর একটু বোল্ড দেখতে বোল্ড করে দিলাম। জব টাইটেল কোম্পানি এগুলা কত?
জব এন্ড ডিগ্রি আসছে না? তো এগুলো হচ্ছে আমাদের কত বলছে 13। এগুলো আমি একটু 13 করি। জব টাইটেল সি সহ, সেম ভাবে জব টাইটেল সি সহ আগে আমরা একটা করি। সিলেকশনটা একটু ভালো করে করবেন, না হলে করলাম ক্যামব্রিয়া, সাইজ কত 13, আর একটু বোল্ড আছে বোল্ড করে দিলাম। আর এর ফরম্যাটটাকে কপি করব ফরম্যাট পেইন্টার দিয়ে, এটা হচ্ছে জব টাইটেল সি তে পেস্ট করে দিব। ঠিক আছে, আর পুরোটা কতই আছে ক্যামব্রিয়া, সাইজ কত, আদার টেক্সট কত, আমি একটু চেক করি। আদার টেক্সট হচ্ছে 11 11 হয়ে গেছে। ফরম্যাট, এটাকে এবার বাকিগুলাতে দিয়ে দিব। একটু চেঞ্জেস চলে আসছে, কোম্পানি সি তে একটু সমস্যা, সিটাকে চেঞ্জ করতে হবে। যখন সিলেকশন করবেন তখন একটু ভালো করে করবেন, না হলে এটা আমার মধ্যে এই সমস্যায় পড়বে। এখন দেখতে মোটামুটি একটা ইসের মধ্যে চলে আসছে। এই লেখাগুলো কি সব তো বড়, তাই না? আমি তো ছোট লিখে ফেলছি, এই লেখাগুলো এখন বড় করি। 11 নয়, এটা হচ্ছে 13। কোম্পানি লিখছি, এটাকে আমরা একটু বড় করি, হয়ে গেছে মোটামুটি। সেম ভাবে এডুকেশনের জন্য একটা আছে না? এবার আমরা ইন্টার দিয়ে আসলাম, একটা ব্যাক স্পেস দিলাম, এই জিনিসগুলো আপনারা ইন্টার ব্যাক স্পেস এগুলো দিয়ে করতে পারবেন। এখন আমরা এডুকেশন লিখব, এডুকেশন, এটাকে সিলেকশন করলাম, এর সাইজ কত 13, আর এর কালার কি ব্লু, সিলেক্ট করলাম, ব্লু কালার দিলাম, এন্টার দিলাম, সাইজ ব্ল্যাক করলাম, আদার টেক্সট সাইজ কত 11, ডান। একটা ট্যাব প্রেস করি, এন্টার দিলাম, ট্যাব প্রেস করলাম, মান্থ ইয়ার, ডিগ্রি, ডিগ্রি টিআই, টাইটেল স্কুল, স্কুল ইন্টার, এবার হচ্ছে আবার লিখতে হবে এরকম হুবহু দেখতে। এটাকে আমি একটু কপি করলাম করে এখানে এখন আমরা লিখবো, লেখা হয়ে গেছে। সেম ভাবে এই লেখাটাকে আবার লিখতে হবে, তাই না? সিলেক্ট করলাম, আমরা একটু আগে দেখছিলাম যে এখানে লেখা আছে জব ডিগ্রি, এগুলো 13 13 হচ্ছে বোল্ড, আর মান্থ ইয়ারের সাইজ হচ্ছে 12 12। সেম ভাবে নিচে আরেকটা আছে, এটাকে কপি করবেন, নিচে পেস্ট করবেন। এবার এই যে যে ডটেরটা আছে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপ দিবেন, ডুপ্লিকেট একটা হয়ে যাবে। এই ডুপ্লিকেটটাকে আবার এখানে বসাই দিবেন। বসানো শেষ,
এবার আমাদের যে স্পেস গুলো আছে স্পেস গুলো এখন আমাদের একটু কাটতে হবে, যে অপ্রয়োজনীয় যে স্পেস গুলো আছে, তাহলে আমি পরের পেজ থেকে আর লিখতে পারবো না, কারণ আমার লেখাটা তখন পরের পৃষ্ঠায় চলে আসবে। অপ্রয়োজনীয় স্পেস গুলাকে এখন আমাকে রিমুভ করতে হবে, তাহলে লেখা পরের পৃষ্ঠায় চলে যাবে। এখানে একটা অপ্রয়োজনীয় স্পেস আছে, এটাকে রিমুভ করলাম। এখানে ডাবল স্পেস আছে, একটা রিমুভ করলাম। এখানে ডাবল স্পেস আছে, একটা রিমুভ করলাম। কারণ আমাদের অলরেডি সেকেন্ড পেজ চলে আসে, কিন্তু লেখা তো আমার এক পেজের মধ্যে ফিট করতে হবে, তাই না? এক পেজের মধ্যে ফিট না করতে পারলে সমস্যা। তো এরপর আমরা কি করব? এরপরে আমাদের স্কিল নামে একটা জিনিস থাকে, স্কিল, সেটাকেও লিখতে হবে। আর এই যেটাকে একটা বেসটা দাঁড় করায় ফেলছি, এই এডুকেশনটাকে ক্লিক করব। এডুকেশনটাকে ক্লিক করে নিচে পেস্ট করব। এবার এই এডুকেশনের এখানে লিখব স্কিল। এর মধ্যে এখন আমাদের একটা টেবিল আসবে। এই টেবিলের মধ্যে কিছু পয়েন্টার আছে যেগুলোকে আমরা বুলেট বলি। প্যারাগ্রাফের মধ্যে এই যে বুলেটস আসছে, এই বুলেটগুলোর কালার তো ব্ল্যাক, তাই না? এই ব্ল্যাক এখন কিভাবে আনবো? ব্ল্যাকে সিলেক্ট করলে ব্ল্যাক চলে আসবে। প্যারাগ্রাফ বুলেটস, দেখেন ব্ল্যাক কালার আসছে। এটাকে ধরে একটু ছোট করে নিলাম, নাহলে লিখতে অসুবিধা হবে। তারপরে লিখবো লিস্ট, এটা তো আমরা পেস্টই করতে পারি, অত লেখার দরকার নাই। এটাকে কপি করব। আপনারা আবার কপি পেস্ট করেন না, আমি জাস্ট কাজটা দ্রুত করার জন্য কপি পেস্ট করতে, তাহলে আপনাদের রেকর্ডেড ক্লাসটা একটু বড় হয়ে যাবে। সেম ভাবে পাশেরটাতে বুলেটস আছে, বুলেটস দিয়ে নিলাম। এই বুলেট গুলাতে কালার ব্ল্যাক, প্যারাগ্রাফ থেকে বুলেটস, বুলেটসটাকে এখন কান ধরে নিয়ে আসতে হবে, পিছনে নিয়ে আসলাম। লিস্ট অফ ওয়ান্টস ট্রেন, এটাকে কপি করলাম, পেস্ট, ইন্টার, পেস্ট, ইন্টার, পেস্ট, সিলেক্ট করবেন করে এর সাইজ কি এমব্রিয়া 11 আসছে। এবার আমাদের বাকি আছে কি জাস্ট অ্যাক্টিভিটিসটা লেখা, কিন্তু অ্যাক্টিভিটিস লেখার মতো জায়গা আমাদের এখানে আছে। স্কিলটাকে কপি করলাম, অ্যাক্টিভিটিসটা লিখবো এখানে অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস। আমাদের ফন্ট কালার 11, নেক্সট এই টেক্সটটাকে আমরা কপি করব, কপি, সিলেক্ট, ফন্টের কালার 10 দিয়ে। কারণ আমার কিন্তু লেখা এক পেজের মধ্যে ফিট হইছে। এখন যদি আমি এটাকে দেখাই, ওভারঅল যদি আমি এটাকে একটু দেখাই, দেখেন আমার সিভিটা একদম হুবহু দেখতে এর মতো হইছে। দেখেন বা যে শর্তগুলা বলছে ওই শর্ত মেনটেন করে আমি কাজ করছি। এক পেজের মধ্যে ফিট হইছে? কাইন্ডলি একটু রেসপন্স করেন সবাই, এনিওয়ান? জি ভাই, জি বুঝতে পারছেন কি কিভাবে সিভিটা মেক করছি? জি অবশ্যই। এখন এই সিভিটাকে আমাদের দেখেন দুইটা ফরম্যাটে সেভ করতে বলছে। একটা হচ্ছে DOCX,
এটা আমাদের অলরেডি .docx এ সেভ আছে, শুধু এটাকে আরেকটা ফাইল বানাইতে হবে যেটার নাম হচ্ছে .doc সেভ অ্যাজ। আমি এর মধ্যে সেভ করব, এটার নাম কি হবে .doc। এবার সেভ অ্যাজ টাইপে ক্লিক করে দেখবেন এখানে লেখা আছে .doc। এটা হচ্ছে অনেক আগের ইয়া, 97 থেকে 2003 .doc ক্লিক করে এই জব ওয়ান নামে সেভ করবেন। এখন দেখেন আমাদের এই ফাইলটা দুইটা নামে সেভ হয়েছে। আমি যদি এই ফোল্ডার মধ্যে যাই, জব ওয়ান এর মধ্যে দুইটা ফাইলে সেভ হয়েছে, এক .doc একটা .docx। কারণ আমাদের যে টাস্কটা ছিল এই টাস্কটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকে আপনাদের ক্লাস। আমি আপনাদের এই দুইটা সিভি টেমপ্লেটটাও দিয়ে দিচ্ছি, প্লাস আজকে আপনাদের ক্লাসের যে রেকর্ডটা ছিল এটাও দিয়ে দিচ্ছি। যাদের বাসায় ডিভাইস আছে তারা প্র্যাকটিস করবেন, আর যাদের বাসায় ডিভাইস নেই তারা নেক্সট দিন এসে এটা সলভ করবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। জি ভাই।